আসসালামু আলাইকুম। আমাদের উচিত আসলে নিয়মিত সাধ্য অনুযায়ী সাদাকা করা, কারণ দান সৎকার করলে বিপদ আপদ দূর হয়। তো সাদাকা কখনো লেগে থাকা রোগ নিরাময় করে, ঝুলে থাকা বিপদ দূর করে, এবং ইয়া রোগ নিরাময় করে এবং পাপ মোচন করে। ঝুলে থাকা রিজিকও টেনে আনে, কারণ সাদাকার মাধ্যমে রিজিক পবিত্র হয়, বিপদ আপদ দূর হয়, এবং মানুষের মধ্যে আসলে আন্তরিকতাও বাড়ে। তো সাদাকা আমাদের উচিত সবারই সাধ্য অনুযায়ী সাদাকা করা, কারণ গরিব দুঃখী মানুষকে সাদাকা করলে আল্লাহ তালাও খুশি হয়, সেও খুশি হবে। আর ইসলামের সর্বোত্তম কাজ হলো পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া এবং অপরকে খাবার খাওয়ানো, কারণ অন্যকে সাধ্য অনুযায়ী খাবার খাওয়ানোর মধ্যেই আসলে তৃপ্তি আছে, আর লোভে নয়। আসলে ত্যাগেই সুখ, কারণ আমাদের আসলে ধনী বিত্তবানদের ওপর অবশ্যই গরিবদের হক রয়েছে। কারণ অবশ্যই আসলে আমাদের একে অন্যের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। একে অন্যকে সাহায্য করলে আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন, কারণ এই সম্পদ কিন্তু আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন পরীক্ষা করার জন্য। কাজে আমাদের উচিত নয় যে সম্পদ জমিয়ে রাখা, কারণ আমরা সম্পত্তি নিয়ে যেতে পারবো না। আমাদের আসল পরিচয় হচ্ছে কবর। কবর হচ্ছে ভয়াবহ দৃশ্য, আর আসলে আর নেই। কারণ কবর হচ্ছে আসলে এমন একটাই জায়গা যেখানে আসলে আমাদেরকে একাই থাকতে হবে। কাজে আমাদের উচিত যে দান সাদাকা করা সাধ্য অনুযায়ী গরিব দুঃখী মানুষদেরকে, এবং সাদাকা করলে বিপদ আপদ দূর হয়, লেগে থাকা রোগ নিরাময় হয়, এবং হচ্ছে যে পাপ মোচন হয়, পাপ ঝরে যায়। কাজে আমাদের উচিত যে দান সাদাকা করা। দান সাদাকার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন বালা মুসিবত, রোগ বালাই, এবং আমাদেরকে যে পাপ হয় পাপ মোচন করে দিবে। কাজে আমাদের টাকা পয়সা জমে না রেখে কিছু অবশ্যই দান সাদাকা করা উচিত। তো আজকে এ পর্যন্তই। আমাদের আজকে এই ভিডিওর মূল লেসন বা থিম হচ্ছে যে আমরা সাধ্য অনুযায়ী কিছু না কিছু গরিব দুঃখী মানুষদেরকে সাদাকা করব। আর ফকির আসলে অবশ্যই আমরা তাড়িয়ে দিব না, টাকা না থাকলে বলবো যে ভাই বা বোন এখন না, পরে। তো অবশ্যই মাফ করেন, এই কথা বলা আসলে ঠিক নয়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।